খিচুড়ি, কুমড়ো ঘন্ট, যেটা খুশি বলতে পারেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকেই কিন্তু আমাদের উল্টো রথযাত্রা। তো এই জগন্নাথ দেব এই উল্টো রথযাত্রার দিনে তার মাসির বাড়ি থেকে বাড়ি চলে আসছে। সেই উপলক্ষে আমি আজকে বাড়িতে খুব সহজেই খিচুড়ি রেসিপি বানাবো, একদম নিরামিষ পদ্ধতিতে, যা আপনারা প্রত্যেকেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একদম সিম্পল রেসিপি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। খিচুড়ি বানাবো, সেই সঙ্গে কিন্তু একটা নিরামিষ সবজিও বানাবো, কুমড়োর ঘন্ট, আর একদম সিম্পল ভাবেই বানাবো। তো প্রথমে আগে খিচুড়িটা বসিয়ে দেবো। তার জন্য চাল আর ডাল একসাথে আমি ধুয়ে নেবো। এক বাটি আতপ চাল নিয়ে নেবো, এখানে আমি কামিনী চাল নিয়েছি। আর নিয়ে নেবো এক বাটি মুগের ডাল। যতটা আতপ চাল নিয়েছি ততটাই মুগের ডাল নিয়েছি। এখানে আপনারা চালটা কম দিয়ে ডালটা বেশি নিতে পারেন। জল দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নেব, যতক্ষণ না ডাল থেকে সাদা যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাচ্ছে। উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়িটাই খিচুড়িটা বানাবো। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দেবো। ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। ধুয়ে রাখার পরে কিন্তু চাল আর ডালটা দেখুন কত সুন্দর এরকম ঝরঝরে হয়ে গেছে। দিয়ে দেবো। চাল আর ডাল দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। চাপা দিয়ে দেবো। কুমড়ো ছক্কা বানানোর জন্য এখানে দেখুন কুমড়ো নিয়েছি আমি 500 কুমড়ো নিয়েছি। 2টো লোক খাবো, তো কতটা নেব, সেই জন্য অল্প করেই রান্না করছি। কুমড়োটা ছোট ছোট করে কেটে নেবো। যেগুলো পাকা খোসা সেই খোসাগুলো ফেলে দেবো। এই সাইডে একটু কাঁচা কাঁচা মতো আছে, এই খোসাগুলো নেবো। তবে আপনারা চেষ্টা করবেন একটু কাঁচা কুমড়ো নিতে, মানে খোসাটা কাঁচা থাকে, তাহলে কি হবে খোসা সমেত আপনারা রান্না করতে পারবেন। ছোট ছোট করে কেটে নেবো। অল্প কুমড়ো, সেই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আপনারা যখন বেশি রান্না করবেন তখন কুমড়োর সাইজটা একটু বড় রাখবেন। কুমড়োটা কেটে নিয়েছে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব 2-4 বার। খিচুড়িটা প্রায় হয়েই গেছে, কিন্তু দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই যে হাঁড়িটা এবার নামিয়ে নেব। একটু ফোড়ন দিয়ে দেবো। কড়ার মধ্যে ঘি দিয়ে দেবো। গরম ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। খিচুড়িটা হয়ে গেছে একদম, কিন্তু দেখুন এরকম গায়ে গায়ে। নামিয়ে নেবো, নইলে একটু ঠান্ডা হলেই একদম এঁটে যাবে। এবার কুমড়োটা রান্না করার জন্য কড়া বসিয়ে দেবো। কড়াই সাদা তেল দিয়ে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কুমড়ো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একদম লো আছে চাপা দিয়ে দিয়ে কুমড়োটা রান্না করব। অল্প একটু হিং দিয়ে দেবো। এক টুকরো আদা গ্রেট করে দিয়ে দেবো। মৌরি আর গোটা ধনে কাঁচাই আমি অর্ধেক গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেবো। চিনি 1.5 চামচ। চাপা দিয়ে দেবো। ও সাইডে কুমড়োটা লোয়া আছে, হতে থাকুক আস্তে আস্তে। এ সাইডে আমি পটলের চপ বানাবো, সেই জন্য পটল কেটে নেব।
পটলগুলো এমনি আগে থেকে ধুয়ে এরকম দুতলা করে নিয়েছি। পটলের ভেতরে দানার শাঁসটা আমি ফেলে দিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে নেব। এই যে ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি, একবার মাথা পর্যন্ত কিন্তু কাটে, সবগুলো একইভাবে কেটে নেব। দেওয়ার পরে দেখুন কুমড়োটা কিন্তু একেবারে এরকম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কাঁচা আম শুকালে যে আমসি তৈরি হয় না, সেই আমসির জলে সেদ্ধ করে এরকম গুলে নিয়েছি আমি। এই আমসির জল দিয়ে দেবো, একটু টকটক লাগবে, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তবে এখানে কিন্তু আপনারা তেঁতুলের জলও দিতে পারেন। তবে তেঁতুলের জল যখন দেবেন তখন কিন্তু গুড় দেবেন, আখের গুড়, তাহলে ভালো লাগবে খেতে। আমসিটা খুব তাড়াতাড়ি জলে গলতে চায় না, শক্ত তো, সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। কুমড়ো রান্নাটা হয়েই গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার নামিয়ে নেব। বেশ একটা আমসির গন্ধ আছে খুব সুন্দর, তো সেই গন্ধটা ছাড়ছে। এবার থালায় তুলে নেব। দেখুন বলতে বলতে বৃষ্টি চলে আসলাম, সব গুছিয়ে ওপরে তুলে নিয়েছি। বলতে বলতে বৃষ্টি চলে এলো, কি করব। আর এখন বর্ষার সময় তো, যখন রৌদ্র বেরোচ্ছে খুশি, আবার যখন খুশি বৃষ্টি আসছে। চপগুলো ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াতে। চপের এবার ব্যাটারটা বানিয়ে নেবো, তবে শুকনো ব্যাটারে বানাবো। হাফ বাটি আতপ চালের গুঁড়ো নেব। যতটা আতপ চালের গুঁড়ো নিয়েছি তারও হাফ নিয়েছি বেসন। দিয়ে দেবো কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশাতে হবে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। এবার একটা একটা এই শুকনো উপকরণের মধ্যেই আমি এরকম খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে। দেখুন ঠিক এরকম করে সবগুলো এই গুঁড়োর মধ্যে দিয়ে তুলে নেব। নিচের সাইডগুলো অল্প একটু জল লাগিয়ে নেবো, তাহলে কি হবে, নিচের সাইডও কিন্তু লেগে যাবে গুঁড়োগুলো। দেখুন নিচেও লেগে গেল, আর এই যে ভেতরেও লেগে গেল। একই রকম ভাবে সবগুলো লাগিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব। বৃষ্টিটা আর 10টা মিনিট চুপ করে থাকতে পারলো না, তাহলে কিন্তু হয়েই যেত। সবগুলো ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু এরকম লাল হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি 5 মিনিট। এবার তুলে নেব। চালের গুঁড়ো দেওয়ার জন্য দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই গরম তেলের মধ্যেই আমি কটা পাঁপড় ভেজে নেব। খিচুড়ি, কুমড়ো ঘন্ট, পটলের চপ বা বলুন চপ বা পকোড়া, যেটা খুশি বলতে পারেন, পাঁপড়। রথযাত্রা উপলক্ষে এইরকম নিরামিষ থালি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সময়ও খুব কম লাগবে আর অল্প উপকরণেই হয়ে যাবে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো আমার এই রেসিপিগুলো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন বন্ধুরা প্লিজ, আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।